মালদাহের তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা খুনেও সিবিআই তদন্তের দাবি উঠল। যিনি তদন্তের দাবি তুললেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রী অধিকারী নদিয়ার ফুলিয়ায় জানান, কোর্ট মনিটরিংয়ের মাধ্যমেই তদন্ত হোক, কেননা সিবিআই সম্পর্কে নানা প্রশ্ন ওঠায়। বিরোধী দলনেতাও চাইছেন কোর্ট মনিটরিংয়ের মাধ্যমেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। যদিও পুলিশ এই ঘটনায় 5 জনকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু পুলিশি তদন্তে আস্থা রাখতে পারছে না তৃণমূলেরই একাংশ। দুলালবাবুর স্ত্রী তথা পুরো প্রতিনিধি চৈতালি ঘোষ সরকারও জানিয়েছেন, এই খুন কোনো সামান্য কারণে হয়নি, এর পেছনে বড় মাথা রয়েছে। অনেক দিন ধরেই ষড়যন্ত্র হয়েছে। দুলালবাবুর মতো জনপ্রিয় নেতা স্রেফ জমি বিবাদের কারণে খুন হবেন, এই তত্ত্ব মানতে নারাজ দুলালবাবুর পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের একটা বড় অংশ। তাদের দাবি 2022 সালের পুরো ভোটের পর থেকে তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে দুলাল সরকারের কিছুটা দূরত্ব বাড়তে থাকে। এমনকি নরেন্দ্রনাথের উপর হামলায় নাম জড়ায় দুলাল অনুগামীদেরও। তারপরেও দলীয় স্তরে কোনো ব্যবস্থা না হয় এড়িয়ে দলের বিরুদ্ধেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। তৃণমূলের চাঁচলের বিধায়ক তথা প্রাক্তন পুরপ্রধান নিহারঞ্জন ঘোষের মতে পুলিশের আরও খুঁটিয়ে তদন্ত করা প্রয়োজন, তবেই প্রকৃত অপরাধীরা সামনে আসবে। একই মত বিরোধী সিপিএম এবং কংগ্রেসের। বন্ধুরা, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।